আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। যুক্তরাষ্ট্রের প্যালিসেইডস দাবানল টানা 7 দিনের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। দুর্যোগের এই পরিস্থিতিতেও লুটপাটের ঘটনায় অন্তত 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আদালত। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মঙ্গলবার ও বুধবার বাতাসের গতিবেগ ঘন্টায় 112 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ছাড়াও বাজেভাবে ছড়িয়ে পড়তে পারে দাবানলের ভয়াবহতা। এই পূর্বাভাসে জরুরি প্রস্তুতি নিয়েছেন অগ্নি নির্বাপক কর্মীরা। এরই মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানলে 23,000 একর বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে। ইটনে ধ্বংস হয়েছে কমপক্ষে 14,000 একর এলাকা। দাবানলে দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় জারি আছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ক্যালিফোর্নিয়ার জন্য বিপুল সংখ্যক জনবল আর সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাড়া দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে বিদায়ী ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন জনগণের জন্য একটি শক্তিশালী দেশ রেখে যাচ্ছে তার প্রশাসন। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের আগে পররাষ্ট্রনীতি নিয়ে এটি বাইডেনের শেষ ভাষণ। বাইডেন বলেছেন স্নায়ুযুদ্ধ পরবর্তী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে এতটাই শক্তিশালী অবস্থানে রেখে যাওয়া হচ্ছে যার অনেক বন্ধু আর শক্তিশালী জোট আছে। তিনি বলেছেন তার নেতৃত্বে প্রযুক্তি খাত, অর্থনীতি আর চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে। বাইডেনের দাবি কয়েক দশকের মধ্যে তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি উত্তরসূরির জন্য কোনো যুদ্ধ রেখে যাচ্ছেন না। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সৃষ্ট চরম বিশৃঙ্খল পরিস্থিতির দায় পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়েছেন। বলেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল। ফিলিস্তিনে হামাস আর লেবাননে হিজবুল্লাহকে পরাজিত করতে ইসরায়েলকে সহায়তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন বাইডেন। দাবি করেছেন কয়েক মাস আগে দেয়া তার প্রস্তাবের উপর ভিত্তি করে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাষণ দিতে যাওয়ার সময় বাইডেনের বিরুদ্ধে বাইরে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলকে ঢালাও সমর্থন দেওয়ায় বাইডেনের উদ্দেশ্যে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ডোনাল্ড ট্রাম্প এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী না হলে 2020 সালের নির্বাচনী ফলাফল পাল্টানোর অপচেষ্টা মামলায় দোষী সাব্যস্ত হতেন উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছেন স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় স্মিথকে অপদার্থ আর মিথ্যাবাদী বলেছেন ট্রাম্প। জ্যাক স্মিথের প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মেরি গারল্যান্ড। আলোচিত ওই মামলা তদারকির দায়িত্বে ছিলেন স্মিথ। ওই প্রতিবেদনে স্মিথ জানিয়েছেন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমাণ ছিল। নির্বাচনে বিজয়ী হওয়ায় আইনি পদক্ষেপের হাত থেকে বেঁচে গেছেন ট্রাম্প। গত শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করেন ট্রাম্পের 2 মামলার তদন্ত কমিটির প্রধান জ্যাক স্মিথ। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন নির্বাচনের আগে মামলা শেষ করতে ব্যর্থ স্মিথ একজন অপদার্থ আইনজীবী। একে মিথ্যা উল্লেখ করে তদন্ত কমিটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ আর নথি বেআইনিভাবে ধ্বংসের গুরুতর অভিযোগ তুলেছেন ট্রাম্প। স্মিথের প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল গারল্যান্ডকে চিঠি দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। 2020 সালের নির্বাচনী ফলাফল পাল্টে দিতে অপচেষ্টার পাশাপাশি ট্রাম্পের উস্কানিতে 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলা চালিয়েছিল তার সমর্থকরা। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।